সকাল সকাল ব্রেকফাস্টে পরোটা খেতে কার না ভালো লাগে। নরম নরম পরোটা, কিন্তু সাথে তোমরা কী দিয়ে খাও পরোটা, আমরা কী দিয়ে খাই দেখো একটু, আসবে না কিন্তু। আমার তবে খুব একটা যে পছন্দ তা না। আর এই দেখো, এটা কালকে পরোটা কিন্তু খেতে আরও টেস্ট, গরম করে বেশ কড়কড়া হয়ে যায় না। এই দেখো, আমরা খাবো সুজির পায়েস দিয়ে। তো আমার কর্তা মশাই খুবই ভালোবাসে সুজির পায়েস দিয়ে খেতে। তো আমার একটু ঝাল লাগে ঠিকই, তবে আজকে এটা দিয়ে ম্যানেজ করলাম, কারণ আজকে ইচ্ছা করছিল না করতে কিছু। তো এই দেখো, খাওয়া দাওয়ার পরে বাজারে চলে গেছিলো, তো বাজারও হয়ে গেছে। সানডে যেহেতু বাজার টাজার অনেক করতে হয়, সপ্তাহের বাজার। তো এখানে আজকে এসছে পমপ্লেট, আর এখানে হলো চিকেন। কিন্তু আজকে সপ্তাহের বাজার হয়নি, হয়তো অন্য দিন হলে একটাই রান্না হতো, মাংসটা বা মাছটা। আজকে তবে তা করব না, কারণ আজকে আমাদের বাড়িতে একজন আসবে রাত্রেবেলায়, মানে খেতে বলছি। একজন বলতে আমাদের কলিগ, এবং তার মেয়ে আবার আমার মেয়ের খুবই ভালো বান্ধবী। তো ওরা এখান থেকে চলে যাচ্ছে ট্রান্সফার হয়ে, তো ভাবছি যে ওদেরকেই আজকে রাত্রে মানে খাওয়াবো। তো ওর বাবা তো ছিল না, মানে ওর যে কলিগ, সে বন্ধু, সে চলে গেছিলো জায়গায়। তো ওর মা আর দুই বাচ্চা আছে, ছোট বাচ্চা, তো দুজন খাবে, ওই জন্য সেরকম কিছু আয়োজনও মানে করতে পারিনি মানে করিনি। আর হচ্ছে ওরা বাঙালি না, যেহেতু ওরা তেলেগু, তো সঠিক জানিও না যে কি খেতে ভালোবাসে। তো মেয়ে বললো, মা ও তো ভেজিটেবল রাইস খায়, তো সেটাই বানাও। তো যাই হোক, সেই হেতু ভাবলাম আজকে চিকেনটা করি, চিকেনটা দুপুরেই করে রাখবো। সেই জন্য চিকেনের মশলা দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে রাখলাম, একটু দেরি করে করব বলে। আর পমফ্লেটটাকে ম্যারিনেট করে টোরে একদম ফ্রিজে রেখে দিলাম, একদম রাত্রেবেলা ওটাকে ফ্রাই করব। শুধু চিকেনটা একটু করার সময় আমি যেরকম নর্মাল করি তার থেকে একটু এক্সট্রা করলাম, যাতে ওদের খেতে ভালো লাগে। তো জানি না মানে কেমন হবে, টেনশনে করলাম। তো করার সময় একটু ওটার মধ্যে নারকেলের পেস্ট, কাজুর পেস্ট দিয়ে করছিলাম। তো নিজে রাঁধছি বলে বলবো না, তবে খেতে কিন্তু একদম মন্দ হয়নি, মানে ভালো হয়েছিল খেতে। আমার তো বেশ ভালো লাগছিল আমাদের। আর একটু নামানোর সময় ধনেপাতা দিচ্ছিলাম, তো টেস্টটা একটু অন্যরকম হয়ে যায় না, একটু রেস্টুরেন্ট স্টাইলে। তো ওরাও বললো যে ঠিক আছে, মানে খেতে ভালো লাগছে। যাক, একটু যদি যাকে খাওয়াবো তার যদি ভালোই না লাগে। অ্যাকচুয়ালি ওদের খাবারটা আমরা তো জানি কেমন একটু টক টাইপের জিনিস ওরা খেতে ভালোবাসে, আর আমরা তো ওরকম করি না। আর যেহেতু আজকে রাত্রেবেলা আবার রান্নাবাড়ি হবে, সেই জন্য শুধুমাত্র দুপুরে চিকেন আর করছিলাম করলা আলু সেদ্ধ, এই দিয়ে দুপুরে খাওয়া হয়েছিল। তো এই দেখো, এখন বিকেলবেলায় মেয়ের বান্ধবী চলেই আসছে, মানে ও আগেই চলে আসছে, অনেকক্ষণ ধরে ওরা খেলাধুলা করে এই যে এখন বসছে। ওদের ভাবলাম যে একটু আম কেটে দিই, আমটাম খাক। তো তার কিছুক্ষণ পরেই কিন্তু আমাদের মেন অতিথি, এই দেখো ছোট্ট একটা মেন অতিথি চলে আসছে, খুব কিউট এই পুচকিটি। ওরা দুই বোন আর ওর মা চলে আসছিল, তাড়াতাড়ি আসছিল। এখানে চাটা সব খাওয়া হয়েছে, একটু নাস্তা টাস্তাও করছি, করে এখন আমরা এখানে গল্প করতে বসছি। ভাবছি যে সেরকম তো অ্যাকচুয়ালি কি দেখো, যদি ছেলে মানুষ না থাকে খাওয়ানোর কিন্তু একটু মানে আইটেমগুলো কম হয়ে যায়। ওরা তো ওইভাবে খায় না, ওরা আমাদের মতন ওরকম পদে পদে শাক ভাজা ডাল ওইভাবে খায় না। তো সেই জন্য ভাবলাম শুধু ওই ভেজিটেবল রাইসটা করব, ফ্রাই করব মাছটা আর চিকেন। তো চিকেনটা তো দুপুরে করা হয়েছিল, জন্য টেনশন ছিল না। তো এখানে বসে কিন্তু আমরা খুব ওদের খেলাধুলা এনজয় করছিলাম। এই পুচকিটাকে দেখো ওরা নিয়ে খুব খেয়েছিল, আমার মেয়ে তো বাচ্চাদেরকে খুবই ভালোবাসে। তো সেই জন্য ওরাও চলে যাবে পুচকিটা, সেজন্য ভাবছি না একটু খেলে নিই। কয়েকদিন পরে যাবে, তবে আমরাই থাকবো না, কারণ আমি কালকে যাচ্ছি বোনের বাড়িতে। এই দিন যেই দিনের ঘটনা এখানে দেখাচ্ছি, তারপরের দিনই আমি চলে যাচ্ছিলাম বোনের বাড়িতে, সেই জন্য আর দেখা হবে না ওদের। 2-3 দিন পরে ওরা বেরিয়ে যাবে এখান থেকে। তো সেই জন্য একটু মনও খারাপ বলছে, না লাস্টে খেলে নিই। তো ওরা এখানে বেশ সুন্দর বসে বসে খেলাধুলা করছিল। এরই ফাঁকে আমি ভাবলাম যে ভেজিটেবল রাইসটা আমি এখানে করে নিই। তো এই ফাঁকে আমি ভেজিটেবল রাইসটাও এখানে কমপ্লিট করে নিলাম, আর সাথে স্যালাড কেটে নিলাম। আর যে পমপ্লেটটা রাখছিলাম, তো সেটাকে আস্তে আস্তে ফ্রাই করতে দিলাম, কারণ ওরা তো অ্যাকচুয়ালি খুব তাড়াতাড়ি খায়। তবে আসার পরে আমি বলছি আমাদের মতো কিন্তু আজকে খেতে হবে, এই জন্য যখন ওরা ডিনার করে তখন আমি ওদেরকে দিচ্ছি কচুরি চা এসব। তো ওরা অ্যাকচুয়ালি 8টার মধ্যে ওদের কমপ্লিট হয়ে যায় খাওয়া দাওয়া। আমি বলছি আজকে কিন্তু আমাদের মতো খেতে হবে, একটু বসো এখানে। হাসাহাসি করলাম এই নিয়ে। তো যাই হোক, পমপ্লেটটা আজকে কিন্তু আমাকে একদম ধোকা দিয়ে দিচ্ছে। ফ্রাই যখন করতে বসালাম, যখন উঠালাম, এক পাশটা একদম লেগে লেগে উঠছে। তো যাই হোক, দুই পাশ একদম যদি ভালো মতন ভাজা হয় দেখতে কিন্তু ভালো লাগে, আর যদি এক পাশটা একটু লেগে যায় দেখতে কেমন লাগে না, তো কিন্তু খেতে মন্দ হয়নি। তো এই বলে ওদেরকে প্রথমে দুই বাচ্চাকে আর ওর মাকে বসানো হলো। তো ওর মা তো বসতে চাচ্ছিল না, বললো না একসাথে বসবে না, তুমি বসো, আমি ছোটো বুচ্চিটাকে দেখছি। তো ওরা বসে বসে এখানে জুরাসিক পার্ক দেখছিল মেয়েরা, আর আমি দেখো ছোটোটাকে নিয়ে বসেছিলাম। বললাম তোমরা আগে ভালো করে খাও, তারপর আমি পরে খাবো। তো ওদের খাওয়া দাওয়া হওয়ার পরে আরও কিছুক্ষণ গল্প গুজব করলাম সবাই মিলে।
তো ওরা বললো যে খাওয়াটা ভালোই লাগছে, ওদের খারাপ লাগেনি, বেশ মোটামুটি তৃপ্তি করেই খেয়েছে। তো অনেকটাক্ষণ পরে পুচকিটার ঘুম পেয়ে গেছিলো, বললো আজকের মতন আসি। তো যাই হোক, মনে তো খুব খারাপ লাগে, এই জন্য ট্রান্সফারেবল জবে এটাই একটা খুব কষ্ট যে একসাথে বন্ধুত্ব হয়, তারপরে আবার সবাই আলাদা হয়ে যায়। ওই জন্য মাঝে মাঝে ভাবি যে বন্ধুত্ব করবোই না, কিন্তু কি হয়, একা একা তো থাকা সম্ভব হয় না, বন্ধুত্ব হয়েই যায়। তো আজকের মতো ওদেরকে এখানে বিদায় দিলাম। তো জানি না কবে আবার দেখা হবে, অপেক্ষায় থাকবো, যদি আবার কখনো অন্য কোনো জায়গায় গিয়ে দেখা হয়। তো আমার মেয়ের খুবই মনটা খারাপ হয়ে গেল, ওর এখানে এটা খুব ভালো বন্ধু হয়েছিল। যাই হোক, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো।